হঠাৎ করে আলুর পরোটা খেতে ইচ্ছা করলে এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া আলুর পরোটা বানিয়ে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে আলুটাকে সিদ্ধ করে ভালো করে মেখে নিলাম। এরপর এর মধ্যে কারি পাতা কুচি দিয়ে দিয়েছি, ধনে পাতার পরিবর্তে। ধনে পাতা থাকলে তোমরা অবশ্যই দেবে, যেহেতু বাড়িতে ধনে পাতা ছিল না সেই কারণে আমি কারি পাতা কুচি দিয়েছি। এরপর হলুদ গুঁড়ো, আমচুর পাউডার, সামান্য ভাজা জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1 বাটি পরিমাণ ময়দা দিয়েছি। এরপর মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখো মাখা কমপ্লিট হয়ে গেছে, এটাকে রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট রেস্টে রাখার পর এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। যেহেতু আলু দিয়ে মাখা তাই বেলতে অসুবিধা হবে, তাই শুকনো ময়দা দিয়ে বেলে নিতে হবে। হালকা হাতে বেলে নিয়েছি। এরপর ওভেনে তাওয়া বসিয়ে প্রথমে পরোটাটাকে ভালো করে সেঁকে নিতে হবে। পরোটার দুপিঠ ভালো করে আমি সেঁকে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। পরোটার দুপিঠ ভালো করে সেঁকে নিয়ে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তোমরা বাটার দিয়েও এটাকে ভাজতে পারো। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখেছি। 1 মিনিট মতো হাইতে রেখে তারপর আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। পরোটা দুপিঠই ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে একবার পেঁয়াজ রসুন ছাড়া আলুর পরোটা তৈরি করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। পরোটাটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইভাবে প্রত্যেকটা পরোটা ভেজে নিয়েছি। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। লাইক কমেন্ট করতে ভুলো না। সকলকে ধন্যবাদ।